হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস ওয়ালের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কিছুদিন যাবত যা বৃষ্টি হয়েছে, আর কিন্তু বৃষ্টি ভালো লাগছে না। তো কী আর করা যাবে, ভালো না লাগলেও বৃষ্টি যদি হয় সেটাই আমাদেরকে সহ্য করতে হবে। তো চলো, অনেক কাজ বাকি আছে। সকাল থেকে উঠেছি, কিন্তু মেঘলে মেঘলে ওয়েদারের জন্য মনে হচ্ছে না যখন কটা বাজলো। এখন প্রায় বাজলো 11টা। আর চলো, আলমারিটা ভাবছি আজকে গুটিয়ে ফেলবো। পুজোর জন্য অনেক কাজ করতে হয়, কিন্তু সেগুলো এবছর করা হয়নি রিওর জন্মদিন আর বৃষ্টির জন্য। তো আমার আলমারির অবস্থা দেখতেই পাচ্ছ কী বাজে হয়ে আছে। তো ভাবছি আজকে আলমারিটা গুটিয়ে নিই। দুটো তাক তো রোদে দিয়েছিলাম, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দেওয়া হয়নি। তো মনে হচ্ছে না দেওয়া হবে, আর হলে পরে হবে। তো এখন ভাবছি আলমারিটা গুছিয়ে নেবো ভালো করে। বছরে একবার এই রোদে দিয়ে গুছাতে পারলে খুব ভালো লাগে, মনটা বেশ তৃপ্তি পায়। কিন্তু কিছু করার নেই, এমন বৃষ্টি শুরু হচ্ছে মাঝে মাঝে। আর যেই হয়তো জামা কাপড় রোদে দিচ্ছি, বৃষ্টি না হলেও মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে বাস। আর রোদে গরম না হলে বেশ ভালো লাগে না জামা কাপড়গুলো। তো যাই হোক, কী আর করা যাবে, যখন সময় আজকে একটু পেয়েছি তখন ভাবছি আলমারিগুলো গুটিয়ে নিই। আমি এবার আলমারির সব তাকগুলো থেকে খালি করি না একসঙ্গে, একটা একটা করে তাক খালি করি, একটা একটা করে গুটাই। তার কারণ বিশ্বাস তো নেই যে রিও কখন চলে আসবে আর এসে বলে মা এই জামাটা ওই জামাটা সেই জামাটা আমি গুছিয়ে দিচ্ছি, এই সব করবে। তার থেকে ভালো একটা করে তাক পরিষ্কার করব আর গুটিয়ে গুটিয়ে রাখবো। তাতে কি হবে, তাড়াতাড়ি করে হয়েও যাবে আমার, আর রিও এলে কোনো ডিস্টার্বও হবে না। তো এইসবই করছি। আর এইদিকে আজকে এই প্লাস্টিকের যে আলমারিটা দেখছো, এটা আমি রিওর জন্য নিয়েছিলাম, কিন্তু রিওর আমার দুজনেরই জিনিস এখানে আছে। তো এইটাও আমি কিন্তু আজকে গুটিয়ে ফেলবো। তো বড় আলমারিটা গুটানো হয়ে গেছে আমার, আর এই যে ছোটো আলমারিটা মোটামুটি গুটিয়ে ফেললাম। দুটো তাক, এখনও দুটো তাক আছে। তো আমার আবার দেখো এই জামাগুলো সব একটু সেলাই ট্রাই করাতে হবে বলে বের করলাম। আর প্রতি বছরই আমি কিছু কিছু জামা কাপড় রিজেক্ট করি, যেগুলো কোনো গরিব দুঃখীকে দিয়ে দিই। তো ওই জন্য সেগুলো নামিয়ে রাখি। এই আলমারিটা আমি রিওর জন্যই নিয়েছিলাম, কিন্তু এখন হয়ে গেছে রিওর থেকে আমার জিনিসই বেশি থাকে। ওপরে রিও, তারপর নিচে আমার ব্লাউজ, তারপর সায়া, এসব রাখি। মাঝেরটাতে এটাতে দেখতে পাচ্ছ আমার জামা কাপড়, যেগুলো টিউশন নিয়ে যাই রিওকে নিয়ে। আর লাস্টেরটাতে আছে ব্যাগ। তো ব্যাগের অবস্থা দেখতেই পাচ্ছ। ব্যাগ আমার এমনি 2-3 জায়গায় আছে, তোমাদের সঙ্গে পারলে একদিন আমার ব্যাগগুলো শেয়ার করবো। আমার প্রচুর ব্যাগের কালেকশন আছে। আর সকাল সকাল এই চিরুনগুলো গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভিজিয়ে রাখলে বেশ তাড়াতাড়ি নোংরাগুলো ছেড়ে যায়। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে করে নিই, তারপর আবার স্নান টানও করবো। আর ওদিকে কিন্তু রিও চলে এসেছে উপরে, খেলছে। আর সমস্ত মোটামুটি কাজ সেরে এবারে রিওকে একটু পড়াবো। বাকি কাজ আমি রিওকে পড়ানোর সঙ্গে সঙ্গে বা রিওকে পড়ানোর পরে করব। তো এদিকে ছেলে আমার একটু রাগ করেছে, তার কারণ ওকে বলেছি যে তুমি খেলবে পরে, আগে তুমি পড়ে নাও। তো ওর উদ্দেশ্য ছিল যে আমি একটু খেলে নেবো আর একটু, তারপরে পড়তে বসবো। এই দেখো গোমরা মুখে বসে আছে সোফাতে, এই দেখো। রাগ করলে বেশ লাগে কিন্তু। আর ওইদিকে কিন্তু আবার কালো করে মেঘ করেছে, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখতে ভালো লাগছে ঠিক কথা, কিন্তু বৃষ্টি আর ভালো লাগছে না। আর এবার বলছে নাকি পুজোতে বৃষ্টি হবে, তো সেটা শুনে তো আরোই মন খারাপ হয়ে গেল।
কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে শুধু কাঁচা হয়েছে, কিন্তু কিছু শুকাতে পারিনি। চারিধারে শুধু জামা কাপড় আর জামা কাপড়, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু জামা কাপড়। বাড়িতে 6টা লোক, আর 6টা লোকের এত এত জামা হয়, যা প্রতিদিনই কাঁচা হচ্ছে। আর এই করে করে আজকে যখন রোদ দিয়েছে তখন কিন্তু আমরা খুব খুশি হয়ে গেলাম যে ভালোই হলো, যে একটু রোদে গরম করে নেব। মোটামুটি শুকিয়ে গেছিলো, কিন্তু একটু রোদে গরম করে নিলে বেশ ভালো হয়। আর দেখো, গোছানো হয়ে গেল অনেক জামা কাপড়, আর কিছু জামা কাপড় আছে সেগুলো গুছাবো। আর রিও এদিকে লিখছে। তো চলো, রিওর লেখা মোটামুটি হয়ে গেছে। আর এবার আমি এই যে সবথেকে কঠিন কাজ আমার, যেটা হচ্ছে বালিশের খোল, বিশেষ করে পাশ বালিশের খোল। এমনি বালিশের খোল পরানোটা অতটা কঠিন নয়, কিন্তু এই পাশ বালিশের খোল পরাতে আমার খুব কঠিন লাগে, মানে বিরক্ত লাগে যেটা। তো এটা এখন পড়াচ্ছি, আর রিওর সঙ্গে একটু ঝগড়া করছি। রিও বলছে এখন পড়বো না, বাকিটা আমি পরে লিখবো, এইসব বলছে বলে ওকে একটু চিৎকার করছে। আর রিও এদিকেও শুয়ে পড়ছে। তো এইসবই চলছে আমাদের মা বেটাতে। এদিকে মেঘ কিন্তু ঘনিয়ে চলে আসছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি চলে এসছি এখন নিচে, আর রিও হচ্ছে ওর তার ফেভারিট কাজ, যে একটা প্লেট নিয়েছে আর চামচ নিয়ে বাজাচ্ছে। তো এখনও পর্যন্ত পুজোর বাজার ঠিকঠাক করে শুরু হয়নি। তো রিওর আর কি চিন্তা, ওর তো হয়ে গেছে সব। তো আমার ওইটাই চিন্তা হচ্ছে, আজও যদি পুজোর বাজার না হয় তো মুশকিলই আছে। পুজোকে তো আর বেশি দিন বাকি নেই। তো দেখা যাক, এমনি বৃষ্টি হলে কিন্তু বাজার যাওয়াটা মুশকিলই হয়ে যাবে। স্টার্ট। দেখো, রিও ভায়োলিন বাজাচ্ছে। বাবা, হাসিটা কি সুন্দর, কচুরি পানা। বাহ, দেখবেন আরেকবার ঢাক বাজাচ্ছি কেমন ঢাক বাজায়। কাজকর্ম সব হয়েই গেছে, আর এবারে খাবো, নিয়ে একটু শোবো। সেই সকালে উঠেছি আজকে। আর আজকের মেনুতে ছিল ভাত, কচু কুমড়ো পুঁইয়ের তরকারি, এটা আমার খুব ফেভারেট। আর ছিল মাছের ঝাল, ডাল, আলু সেদ্ধ আর চাটনি তো আমাদের কমন, প্রতিদিনই থাকে। আর আলু সেদ্ধও নিয়ে নিই, আর চাটনি তো আমি খুব একটা পছন্দ করি না, খাই না বললেই চলে। তো চলো, এবারে কিন্তু আমি তাড়াতাড়ি করে গপ গপ করে খাবারটা খেয়ে নিই, নিয়ে তাহলে আমি একটু শুতে পাবো। আর আমি না শুনে রিও কিন্তু শুবে না, তো তার জন্যই আমার তাড়াটা আরও লেগে যায়। পুরের ঘুম সেরে নিয়েছি, রিওকে খাইয়ে রেডিও করে দিয়েছি, ও যাবে টিউশন। আর একদিকে বসে দিচ্ছি চা, আর অন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি দুধ। তো এখন দুটোই হচ্ছে। আর আজকে যাব একটু বাজার, ভেবেছিলাম বৃষ্টিটা কন্টিনিউ হবে, কিন্তু কন্টিনিউ যেহেতু হয়নি, তো চলো চাটা খেয়ে আজকে সপরিবারে বেরোবো একবার বাজারের জন্য। তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, তার জন্য নীরু বললো চলো তোমাকেও নিয়ে যাবো, তুমি আর আমি যে রিওকে ছেড়ে আসবো, তারপরে বাজারে ঢুকবো। আর এদিকে মা বাবা তা করতে আসুক, কেন মা বাবার একটু দেরি হবে। তো নীরু বললো একবারেই বেরিয়ে যাবো, আবার আসবো যাবো, তার থেকে ভালো একবারেই বেরিয়ে যাওয়াটা ভালো হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। চলো এবার দেখা যাক বাজারে যেয়ে কী হচ্ছে। প্রথমেই চলে এসেছি কমলালয়ে, এই প্রথম এই দোকানে এসেছি। সবাই এবছর বলছে এখান থেকে বাজার করেছে। আমার তো মনে ইচ্ছা ছিল, তো সবাই বললো একবার দেখে নাও এখানে কেমন এসছে কিনা শাড়ি টাড়ি সব। তো এখন ওই জন্য কমলালয়ে দেখছি শাড়ি। আমি সবই দেখছি। না না, তো এই যে দেখে কার তিনটে তো হয়ে গেছে, তিনটে অলরেডি ঘরে আছে। না, ওগুলো ঘরে ওগুলো বাসি হয়ে গেছে। না 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 না, এখনো পর্যন্ত সেগুলো প্রিন্টটা ভালো করে দেখা হয়। তুমি চলে এসছো, তুমি চলে এসছো বাজার করতে, চলে এসছো পুজোর বাজার করতে চলে এসছো। চলো চলো। তো কমলালয়ের শাড়িটারই খুব একটা আমার পছন্দ হয়নি, এখন চলে এসেছি মোহনে। তো ওখান থেকে আমি নিয়েছি দুটো শাড়ি। তো চলো মোহনে যাই এবারে। তো এখানে আশা করছি আমাদের শাড়িটারই পছন্দ হবে, কেন মনটা তো এখানেই ছিল যে এখান থেকেই বাজার করব। কিন্তু সবাই বলেছিল, বললে নিরু বাবা ওরাও বলে চলো একবার দেখে নেবে।
তো ওই জন্যই কমলালয়ে যাওয়া। তো চলো ভেতরে যাই। ওইদিকে রিও বাবাও চলে আসছে আমার এখানেও ওর পাপার সাথে। আর ঢোকার মাত্র কি এখানে পেয়ে গেলাম গরম গরম কফি। তো চলো কফি খেতে খেতে এখন যাচ্ছি ওপরে চুড়িদার দেখতে। কিছু শপিং এখনও বাকি আছে আর কিছু একটা হলো, তো মনটা শান্তি লাগছে কিছুটা হওয়াতে। তো যাই হোক চলো, প্রতিবারই যখন আমরা আসি এত রাত হয়ে যায় যে মোটামুটি বলতে পারো দোকান বন্ধ না করিয়ে যাই না। মানে আমাদের একটা দায়িত্ব আছে, দোকান বন্ধ হবে তবেই যাব। তো সেই রকম দোকান বন্ধ করানো হয়ে গেছে, এবার যাব বাড়ি। তো ওইদিকে কিন্তু মারা নিচ্ছে গিফট। আর এই বছর ঠিকই করেছি যে গিফট মানে অন্য বছর যেমন পুরো টোটাল হয় সারা পুজোর তারপরে গিফট নেওয়া হয়, আর এবারে তা করছি না, যেদিন যেমন কেনা হচ্ছে সেই রকম গিফট নিয়ে নিচ্ছে সেই রকম টাকার উপরে। তো আজকে পেলাম এই ফ্রাইং প্যানটা, তো বেশ ভালোই, যা পাওয়া যায় তাই। আর ওই দেখো জনপ্রাণী প্রায় শূন্য হতে চলেছে, অনেকটাই রাত হয়েছে। তো চলো এবার তাড়াতাড়ি করে বাড়ি যাই। এর মধ্যে ব্লগটা এখানেই এন্ড করছি, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করবো এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থেকো। তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।